পোল্যান্ডের পক্ষে নাম্বার 10। যে বাগেরহাট থেকে অনেক ফুটবলার এবং ক্রিকেটার সংগঠক বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে। আরদুজ্জামান মুন্সি প্রথম রেডে পয়েন্ট আসলো বাংলাদেশের। এই মুহূর্তে ক্রিস্টিয়ান কামিল তাদের রেডে লিড দেন তিনি। বোনাস পয়েন্টে এসছে পোল্যান্ডের। পোল্যান্ড 1 বাংলাদেশ 4। এই মুহূর্তে বাংলাদেশের আক্রমণ রেডার লাস্ট রেডটাতে কিন্তু কাজে লাগাতে পারেনি। দুজন কোচের দায়িত্বে প্রথমবারের মতো বাংলাদেশ দলের দায়িত্ব। ক্ষিপ্র গতি আছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সুপার ট্যাগের পয়েন্ট নেওয়ার একটা সুযোগ খুঁজছে। দুই 11 লাস্ট রেড। বাংলাদেশ 13 পোল্যান্ড 2। তো আরো একবার লোনার প্রাপ্তি দ্বার প্রান্তে, মাত্র একটু আগে লোনা পেয়েছে। একেবারে ড্যাশিং করে বেরিয়ে আসলেন টোপাস্টো। স্বল্প পরিসরে স্বল্প ব্যয় প্রচুর দর্শকের উপস্থিতিতে একটা জম্পেশ আয়োজন হয়। সেকেন্ড টাইম অল আউট হলো পোল্যান্ড। বাংলাদেশ লোনা সহ পেল 3 পয়েন্ট। এর আগে লোনা সহ 4 পয়েন্ট পেয়েছিল। দুবার তারা হারিয়েছে, ফাইনালে কেনিয়াকে, একবার চাইনিজ তাইপেকে। সেই বাংলাদেশের এগেনস্টে লড়াই পোল্যান্ডের, যারা 3 ম্যাচের 3টাই হেরেছে এবারে টুর্নামেন্টে। মোহাম্মদ আল আমিন তিনি গেছেন। একটা পয়েন্ট নিশ্চিতভাবেই পাবে বাংলাদেশ। নাম্বার 1 পোল্যান্ডের 3 জন আছেন পোলাশদের কোর্টে, একদিকে 2 জন, একদিকে 1 জন। মুন্সির চেষ্টা, এন্ড মুন্সি টাচড। অধিনায়ক যিনি একটা সময় খেলোয়াড় কাম কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, এবং তার এডওয়ার্ড আন্দ্রেজ এবার ক্যাচিং এ দুর্বলতা, অ্যাঙ্কেল হোল্ডটা কারেক্ট ছিল না। এই ধরনের আয়োজন দেখে অন্তত যারা বিভিন্ন জেলা উপজেলাতে নতুন নতুন কাবাডি খেলোয়াড় যারা এই মুহূর্তে অনেক ইয়াং, তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন। আরো একবার পয়েন্ট পোল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ান কামিল। পোল্যান্ডের কোর্টে 4 জন, একদিকে 2 অন্যদিকে 2। দেখা যাক কোন দিকে টাচ করার চেষ্টা করেন তিনি। রাজীব। বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37-এ। পোল্যান্ডের 15, আরো বাড়বে পয়েন্ট, আরো বাড়বে। নাম্বার 13 সেবাস্তিয়ান, দলীয় ক্যাপ্টেন পোল্যান্ড দলের। বাকলাইনের ভেতরে টার্গেটটা অবশ্যই শুরুতে বোনাস পয়েন্টের জন্য, এরপরে আর কিছু পয়েন্ট যদি পাওয়া যায়। বাকলাইনের ভেতরে বারবার ঢোকার চেষ্টা, সময় কিন্তু ফুরিয়ে আসছে। চতুর্থবারের মতো লোনা পেতে যাচ্ছে এবং সেই সাথে 3 পয়েন্টস। ফিয়ারলেস, আনলেস দ্যাট বাংলাদেশের মধ্যে প্রতিপক্ষকে কিন্তু আপনি ধরে দিতে পারবেন না। নেক্সট রাইট ফ্রম টিম বাংলাদেশ, জার্সি নাম্বার 13 মোহাম্মদ সাজিদুল। একদিকে 4 জনের লাইন, অন্যদিকে 2 জনের, তবে সেই 4 জনের লাইনটাকেই ছোবার চেষ্টা সাজিদুলের। এবং এই যাত্রায় কি সফল হবেন কি হবেন না? ইয়েস, তিনি মিড লাইন ক্রস করেছেন অনায়াসে। সুপার 8 পয়েন্টটা গেছে। প্রতি আক্রমণ, এবারে ব্লক। মিনিট 10 খেলা বাকি আছে। সেই 93 পয়েন্টের ব্যারিয়ারটা হয়তো এই ম্যাচেও ভাঙা সম্ভব না বাংলাদেশের পক্ষে। বলা যায় না, কারণ কাবাডিতে ওই যে বললাম না, যে যখন সুপার 8 যদি 2-3 বার পেয়ে যায় অল আউট, এবং অল আউট যখনই করবে তখন কিন্তু মানে আপনার ডাবল পয়েন্ট আসবে, পয়েন্টের সংখ্যা ওখানে বৃদ্ধি পায়। আরও একবার চমৎকার ড্রিবলিং করে একাধিক খেলোয়াড়কে বিট করেছেন। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সুপার 8-এ 5 জনকে বিট করেন। দেখুন, গ্রামে একটা আঞ্চলিক কথা আছে, শিয়াল ঘুরলেই, ঠিক সেরকম ড্রিবলিংটা এমন ভাবে করলেন। অল আউট হওয়ার খুব কাছাকাছি পোল্যান্ড দল। তবে বেশ অভিজ্ঞ তিনি। আরদুজ্জামান মুন্সির সাথে আতাতটা করে নিলেন এবং সেই আতাতের কারণ হচ্ছে অল আউট হয়ে গেল। ষষ্ঠবারের মতো লোনা সহ কাবাডি ফেডারেশনের সবার জন্য অনেক অনেক শুভকামনা। বোনাস পয়েন্টে এসছে বাংলাদেশের জন্য বাংলাদেশ 65। তবে এই মুহূর্তে ধরা পড়লেন আন্দ্রেজ এডওয়ার্ড এবং এই ম্যাচের মধ্য দিয়ে সকালের সেশনটা শেষ হবে। আবার পয়েন্ট আনলেন দলীয় ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি।
বাংলাদেশ 68-26 পোল্যান্ডের অ্যাটাক অ্যাঙ্কেল হোল্ডে পরাস্ত হয়েছে দল। সাজিদুল পা চালাচ্ছেন, এবারে ওয়াহেদ পয়েন্টটা দিয়ে দিলেন। দুটো পয়েন্ট এসে বাংলাদেশের 71, পোল্যান্ড 27। ষষ্ঠবারের মতো অল আউট হয়ে গেল দলটি এবং সেই সাথে ম্যাচের ইতি টানলেন রেফারি রোনাক নাওয়াল। 79-28 পয়েন্টে এই ম্যাচ জিতে নিল বাংলাদেশ এবং চতুর্থ বিজয় বাংলাদেশের।